সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। আজ এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর অর্ধবার্ষিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছিল 1 থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত এর প্রথম অধ্যায় মিডিয়া ব্যবহারে যত্নবান হই এর কিছু একক কাজের নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমাদের মূল্যায়নে কমন পড়বে। তাহলে চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি। প্রথম প্রশ্নে দেওয়া আছে, মিডিয়া কাকে বলে? দৈনন্দিন জীবনে মিডিয়ার বিভিন্ন ব্যবহার সম্পর্কে লেখো। উত্তর লিখব, মিডিয়া বলতে বোঝায় যোগাযোগের মাধ্যম বা তথ্য, সংবাদ, বিনোদন এবং অন্যান্য বিষয়বস্তু ব্যাপক দর্শকের কাছে প্রেরণ করা। দৈনন্দিন জীবনে মিডিয়ার বিভিন্ন ব্যবহার হলো, মিডিয়ার প্রভাব অনেকগুলো যা আমাদের জীবনকে পারিপার্শ্বিকভাবে এবং সামাজিকভাবে প্রভাবিত করে। দৈনন্দিন জীবন মিডিয়া বিভিন্ন ব্যবহার। তথ্য এবং সচেতনতা। মিডিয়া আমাদের জীবনকে বিভিন্ন সংবাদ, তথ্য, বিশ্লেষণ প্রদান করে যা আমাদের সচেতন বৃদ্ধি করে। বিনোদন এবং মনোমতা। মিডিয়া আমাদের জীবনে বিনোদন এবং মনোমতা সরবরাহ করে যা আমাদের জীবনে প্রেসার কমায় এবং মনোবল বৃদ্ধি করে। সামাজিক প্রভাব। মিডিয়া আমাদের সামাজিক উন্নতি করে যা সমাজের পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ব্যক্তিগত সৃজনশীলতা। মিডিয়া ব্যক্তিগত সৃজনশীলতা বৃদ্ধি করে যা আমাদের ব্যক্তিগত উন্নতি এবং সম্মান বৃদ্ধি করে। ধর্মীয় ও নৈতিক স্তরের প্রভাব। মিডিয়া আমাদের ধর্ম ও নৈতিক স্তরের প্রভাব ফেলে যেতে পারে। প্রতিযোগিতামূলক মনোভাব। মিডিয়া প্রতিযোগিতামূলক মনোভাব উন্নতি করে যা জীবনের প্রতিস্পর্ধা ও উন্নতি উৎসাহ তৈরি করে। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে, আমাদের জীবনে মিডিয়ার ইতিবাচক প্রভাবগুলো আলোচনা করো। মিডিয়ার ইতিবাচক প্রভাবগুলো হলো, যে কোনো সময় প্রয়োজনীয় পণ্য বা খাবার বিজ্ঞাপন দেখে সহজেই আমরা ক্রয় করতে পারি, এতে আমাদের কষ্ট কমে যায়। মিডিয়ার প্রভাবে উন্নত চিকিৎসা নেওয়া সম্ভব হয় এবং যে কোনো ঔষধ খুব সহজে পাওয়া যায়। অনেক সময় বিভিন্ন প্রয়োজনীয় পণ্য আমরা বাজারে না পেয়ে দুশ্চিন্তাগ্রস্ত হই। মিডিয়ার প্রভাবে আমরা এসব দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি। মিডিয়া ব্যবহারে যে কোনো ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করা সহজ হয়। মিডিয়া ব্যবহার করে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে, আমাদের জীবনে মিডিয়ার নেতিবাচক প্রভাবগুলো আলোচনা করো। মিডিয়ার নেতিবাচক প্রভাব। মিডিয়া অতিরিক্ত নির্ভরশীলতার ফলে আমরা শারীরিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। অনেক সময় আমরা দিনের বেশিরভাগ সময় মিডিয়া আসক্ত হয়ে পড়ি, যার কারণে আমরা পড়াশোনা ও অন্যান্য কাজকর্ম গুছিয়ে করে উঠতে পারি না। অনেক সময় আমরা গুণগত মানহীন, ডুপ্লিকেট বা জাল পণ্য ক্রয় করে প্রতারিত হই, যা আমাদের মানসিক সমস্যা তৈরি করে। মিডিয়ার অতিরিক্ত আসক্তির ফলে আমরা মানসিক সমস্যায় পড়ে যাই। মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় করার কারণে মানুষের মধ্যে সামাজিক কর্মকাণ্ডের প্রতি অনীহা সৃষ্টি হয়। তথ্যের অপব্যবহারের সুযোগ রয়েছে যা সমাজে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। 4 নম্বর প্রশ্ন, মিডিয়ার ক্ষতিকর প্রভাব কি কি আলোচনা করো। মিডিয়ার যেমন ভালো দিক রয়েছে তেমনি মিডিয়ার কিছু ক্ষতিকর প্রভাবও রয়েছে। মিডিয়ার ক্ষতিকর প্রভাবগুলো হলো, মিডিয়া ব্যবহার করে সহজেই মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো যায়। ক্ষতিকর এবং অস্বাস্থ্যকর পণ্যের বিজ্ঞাপন দেখিয়ে মানুষকে প্রভাবিত করা হয়। মিডিয়ার অপব্যবহার করে মানুষের শারীরিক ও মানসিক বুলিং, অপমান ও হয়রানি করা হয়। বিজ্ঞাপন দেখে কোমল পানীয় এবং জাঙ্ক ফুড খেয়ে থাকি যা আমাদের শরীরের স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলে। প্রতিহিংসার কারণে ইচ্ছাকৃত কারো ব্যক্তিগত ছবি ইচ্ছাকৃত কারো চেষ্টা করা বা তথ্যের অপব্যবহার করা ক্ষতি। মিডিয়ার অতিরিক্ত সময় ব্যয় করার কারণে মানুষের মধ্যে সামাজিক কর্মকাণ্ডের প্রতি অনীহা সৃষ্টি হয়। মিডিয়ার তথ্যের অপব্যবহারের সুযোগ রয়েছে যা সমাজে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। 5 নম্বর প্রশ্ন, মিডিয়ার ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে করণীয়গুলো উল্লেখ করো। মিডিয়ার নেতিবাচক প্রভাবগুলো মোকাবেলায় আমরা যা করতে পারি। অতিরিক্ত সময় নিয়ে সোশ্যাল মিডিয়া বা টিভি দেখব না, এতে স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়বে না। অস্বাস্থ্যকর এবং ক্ষতিকর বিজ্ঞাপনগুলো এড়িয়ে চলব। বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয় করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব। মিডিয়া ব্যবহার করে বুলিং অথবা সাইবার অপরাধজনিত অন্যান্য কর্মকাণ্ড থেকে বিরত থাকব এবং অন্যকেও বিরত থাকার পরামর্শ দিব।
কখনোই কারো ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করে তার ক্ষতি করব না। বিভিন্ন পোস্টার বা লিফলেট ব্যবহারের মাধ্যমে মিডিয়ার নেতিবাচক প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করব। স্বাস্থ্যকর এবং উপকারী বিজ্ঞাপনগুলো নিয়ে সমাজে সকলের সঙ্গে আলোচনা করব আর অস্বাস্থ্যকর বা ক্ষতিকর বিজ্ঞাপনগুলো সম্পর্কে মানুষকে সচেতন করব। নিজের ব্যক্তিগত বা প্রয়োজনীয় তথ্য মিডিয়ায় প্রকাশ করব না। 6 নং প্রশ্ন, সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ বিভিন্ন সাইট সম্পর্কে বর্ণনা করো। সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইটের মধ্যে রয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, টেলিগ্রাম। ফেসবুক সবচেয়ে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ব্যবহারকারীগণ বন্ধুর সহযোগিতা, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী প্রকাশে আদান প্রদান ও হালনাগাদ করতে পারেন। এছাড়াও এতে অডিও ভিডিও প্রকাশ করা যায়। ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হচ্ছে ইউটিউব। ইউটিউবে যে কোনো সমস্যার সমাধান পেতে খুব সহজে। ইনস্টাগ্রাম মানুষের কাছে অনেক প্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে ইনস্টাগ্রামের গ্রাহক 2 বিলিয়ন। ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করা হয়। টুইটার একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা, তবে ফেসবুকের সঙ্গে এর একটি মৌলিক পার্থক্য রয়েছে। এতে ব্যবহারকারীগণ সর্বোচ্চ 140টি ক্যারেক্টারের মধ্যে মনোভাব প্রকাশ করতে পারেন। এই 140টি অক্ষরের বার্তা প্রেরণকে টুইট বলে। টেলিগ্রাম মেসেজ আদান প্রদান, অডিও কল, ভিডিও কল সবকিছুই করা যায়। এই ছিল তোমাদের মূল্যায়নের জন্য একক কাজের কিছু নমুনা প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এই প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় কমন পাবে।